জানিয়েছি গতকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবিতে যে অবস্থান কর্মসূচি সেই এখন পর্যন্ত কিন্তু আসলে চলছে। আমরা যদি জানিয়ে রাখি গতকালকে পূর্ব ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কর্মসূচি মার্চ টু যমুনা সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে আমরা দেখেছি তারা গতকাল বুধবার দুপুর 11টায় তাদের ক্যাম্পাস থেকে তারা মিছিল নিয়ে মার্চ টু যমুনার উদ্দেশ্যে রওনা হন এবং এখানে আসার পরে দুপুর 1টার দিকে কিন্তু পুলিশের সাথে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং একই সাথে পুলিশ কিন্তু আসলে সেই মিছিলটিকে ছত্রভঙ্গ করে দিতে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ কিন্তু আসলে করেন, যার ফলে আসলে সেখানে অন্তত 50 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী সহ অন্তত 50 জন এবং এর মধ্যে 10 জন কিন্তু আসলে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, এমনটি কিন্তু আসলে শিক্ষার্থীরা দাবি করছেন। আমরা যদি তারপরে জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে গতকাল রাতে উপদেষ্টার সাথে বসা হয়েছে এবং সেখান থেকে আসলে কোনো রকম আশানুরূপ ফলাফল না পাওয়ায় কিন্তু তারা গতকাল রাতে এখানেই তারা অবস্থান করেছেন, এখানেই তারা শুয়ে রাত কাটিয়েছেন এখানে। এবং আমরা যেমনটি আসলে দেখছি আজ সকাল থেকে নতুন করে আরও শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিচ্ছেন এবং তারা যে আসলে 3টি দাবি করছেন সেই 3টি দাবির প্রথম দাবি সেটি হচ্ছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য 2025-26 অর্থ বছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে এবং দ্বিতীয় যে দাবিটি তারা করছেন 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাট না করে অনুমোদন করতে হবে এবং তৃতীয় যে দাবিটি তারা করছেন সেই দাবিটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরবর্তী অনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। এই 3টি দফা দাবিতে তারা কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন। আমরা যদি জানিয়ে রাখি গতকালকে পুলিশের যে হামলা সেই হামলার প্রতিবাদও তারা জানিয়েছেন এবং সেই হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি তারা জানিয়েছেন এবং আমরা যদি জানিয়ে রাখি এখন পর্যন্ত প্রায় অনেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে ছাত্র সংগঠন রয়েছে তারাও কিন্তু আসলে তাদের এই যে দাবি আদায়ের যে আন্দোলন সেই আন্দোলনে তারা একত্রতা প্রদর্শন করেছেন।